নমস্কার, মন বলছে কেউ আসবে। কৃষ্ণা বলছি। চা বানিয়েছি, এটা 3 নম্বর। খুব গলায় ব্যথা, যার জন্য এখন শুধু চাই খেতে ভালো লাগছে। এখন একটু বারান্দায় যাবো, তারপরে রান্না শুরু করবো। আজকে শনিবার, কিন্তু রান্না আজকে হোম ডেলিভারি করলাম না, অথচ দেখুন শরীর খারাপ। তা না, আমাকে তো সোয়াবিন করতেই হতো। আজকে সোয়াবিন করবো না, গতকাল করেছিলাম। আজকে দেখি কি রান্না করি, নিরামিষ। যাই হোক, চাটা খেয়ে ভীষণ ভালো লাগছে চাটা। তারপরে আসছি। সকালবেলা সবচেয়ে আগে আমার কাজ থাকে বাসনগুলোকে মুছে তুলে দেওয়া। আর এই যে দেখুন নীল রঙের যে ডাস্টবিনটা, এটা আমি রোজ ধুয়ে এখানে রাখি। এদিকে রোদটা আসে তো খুব ভালো হয়। বাসনগুলোকে একটা ভাবছি ওই একগুলো হয় কিনতে হবে, যে জলটাকে ঝরিয়ে দেয়। এই কাজ করতে করতে সারাদিন চলে যাবে, তবুও যেন মনে হয় কাজই করে যাচ্ছে। বারান্দায় এসেছি, একটু বসবো। কাদের সামনে বসবো দেখুন, বারান্দায় এসে একটু বসেছি। এক ছাপ ফুল বললাম, এক গুচ্ছ ফুল। সবচেয়ে সুন্দর দেখুন চন্দ্রমল্লিকাটা, ভীষণ ভালো লাগছে। বারান্দার এই ফুলগুলো দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। এই যে গাঁদা ফুল, এই চন্দ্রমল্লিকাটা সবে ফুটছে। ফুলগুলো দেখতে দেখতে চুপচাপ বসেও থাকি। বারান্দাটা এখানটা বসেছি, আমি দেখাচ্ছি কিছু জিনিস। দেখুন কি দেখাচ্ছি বলুন তো। এই যে বারান্দাটায় এখানটা একটু ডেকোরেশন করবো, এখানটা একটা দোলনা বসানোর ইচ্ছে আছে। একটু আর্টিফিশিয়াল ফুলও কিছু দেবো, ওটা আমার ছেলের ইচ্ছা। পুরো বারান্দাটাকে সাজাবো, একটু সময় নিয়ে নেব, তারপরে পুরো গোছাবো এই জায়গাটাকে। আমি দেখে এসছি ফুলের জায়গায় বেশ সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টব পাওয়া যায়, ওই হ্যাঙ্গিং টবগুলো নিয়ে আসবো। আমার আগে ছিল, কিন্তু সেগুলো গেছে। বারান্দায় এসছি, আর আপনাদের পুকুরটা দেখাবো না, হয় না? পুরো রোদটা মুখে এসে পড়েছে। পুকুরটায় দেখুন কিরকম পাতায় ভরে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। দেখাই আপনাদের পুকুরটা। দেখেছেন পুকুরটা কিরকম ভরে গেছে? এগুলোকে কি বলে? ছোট ছোট পাতার মতনই তো দেখছি। ভীষণ
ভালো লাগে এই জায়গাটা। এখানে একটা কলা গাছ রয়েছে, এটা আমাদের বিল্ডিংয়ের ভিতরে মনে হচ্ছে। যাই হোক, ওই দিকটা একটা জিনিস খেয়াল করেছেন, আমি এই পুকুর দেখালে ওই দিকটা দেখাই, কিন্তু দেখুন পুকুরে একটা কাগজ পড়া, এগুলোই আমার ভালো লাগে না। এখন রান্নায় যাওয়া যাক। কিন্তু একটা কাজ করতেই হবে, শরীরটা খারাপ থাকলে অবশ্য আমার হাজব্যান্ড, আমার ছেলেরা খুব সাহায্য করে। এদিক থেকে আমি লাকি বলতে পারি। চলুন যাওয়া যাক। রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল। এখনই সিটি আসলো বলে তরুণ একটু দোকানে গেছে, আসুক পনির আর ধোকা আনতে। আজকে ধোকা আর পনির করবো। ওখানে না একটা আওয়াজ হচ্ছে, কিসের বলতে পারবো না। যাই হোক, একটু তো ওয়েট করতেই হবে। বসে আছি, ভাত আর ডালটা হয়ে যাবে এক্ষুনি, মনে হয়ে যাবে, আর একটুখানি বাকি। যাই হোক, একটু বসি। নাকটার অবস্থা মারাত্মক, কালকে রাতে ঘুমোতেও পারিনি ঠিক করে। দেখা যাক। ওরে বাবা রে, এই মুগ ডাল বসালে যে আমার ভয় লাগে, বন্ধ করে দিলাম। চলুক, মুগ ডাল বসালেই না আমার একটু ভয় লাগে। যদিও বা আজকে শুধু মুগ ডাল না, মুগ ডালের সঙ্গে একটু মটর ডালও ভিজিয়েছি, সিটি মারছি। তার কারণ মুগ ডালটা দেখে মনে হলো একটু কম হয়ে যাবে, দুবেলার করছি তো আজকে রাতে ভাতই খেয়ে নেব। দেখুন আমার ঘরে কীরকম রোদ আসে, কম্বলটাকে আর আলাদা দিতে হয় না, এমনই রোদ আসে এই ঘরে, খুব ভালো লাগে। বালিশটাকে আর একটু এদিকে দিয়ে দিলে হয়ে যাবে। একটা ভীষণ জোরে আওয়াজ হলো, কিসের আওয়াজ বুঝলাম না। রান্না হচ্ছে, এই যে ডাল বসিয়ে দিচ্ছি, পনির চলছে, ভীষণ সবজি হচ্ছে, তা বলতে পারছি না। সন্ধেবেলা চলে এসেছি, এখন একটু খই গুড় বানাবে। আমি না, তরুণ এই খইটাকে একটু বেছে নিচ্ছি। এই জিনিসটা সবসময় তরুণই করে, কারণ গুড়ের কোনো জিনিস আমার হাত দিয়ে অত ভালো হয় না, আর এটা বেশি ভালোবাসে খেতে ছেলেরা। ছেলেদের জন্য এই জিনিসটা তরুণ শুধু পুজো উপলক্ষে বাকি নয়, সব সময় করে, সারা বছরই বানায়।
আজকের মতো আর কিছু দেখালাম না। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।